কাথি সমবায় ভোট ঘিরে উত্তেজনা, আসুন সেই ছবি এবার দেখায়। ভোট ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ। কাথি জাতীয় বিদ্যালয়ের সামনে গন্ডগোল, ভোটারদের থেকে ভোটার স্লিপ কারার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ বিজেপি, অভিযোগ অস্বীকার তৃণমূলের। পুলিশের সঙ্গেও তৃণমূল নেতার ব্যাপক বচসা। পঙ্কজ দাশরথী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, একটা সমবায় ব্যাংকের নির্বাচন, তা ঘিরেও আমরা দেখছি উত্তেজনা অব্যাহত। দেখো, একেবারে উত্তেজনা অব্যাহত। যেখানে কাছে যে কার ব্যাংকের আজকে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্র ঘিরে যেখানে সকাল থেকে প্রায় শান্তিপূর্ণ, তারপরে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনাপূর্ণ হয়ে যায়। যেখানে কাছে যে জাতীয় বিদ্যালয়ে ভোট গ্রহণ হয় সেখানেও গণ্ডগোল হয়। তারপরে কিন্তু দেখা গেল যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে রামনগর কলেজে, তোমাকে যে চিত্র দেখানোর চেষ্টা করবো, এই রামনগর কলেজে এখানে কার ব্যাংকের নির্বাচন চলছে। সেক্ষেত্রে এখানে বিধায়ক অখিলগিরি এই এলাকায় যখন আসেন এবং ভোটারদের সঙ্গে কথা বলেন, সেই সময় নাকি তাকে ডিএসপি ডিএনটি যেখানে রামনগর তাকে কিন্তু ধাক্কা দেয় বলে এমনটাই অভিযোগ করছে। সেক্ষেত্রে কিন্তু বিধায়ক গুরুতরভাবে আহত হন এবং বাম হাতে তাকে আহত অবস্থায় দেখতে পাওয়া যায়। তিনি কিন্তু অসুস্থ অবস্থায়, গুরুতর আহত অবস্থায় সে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে রয়েছে। তবে পুরো ঘটনা এলাকায় যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ডিএসপি ডিএনটির গাড়ি ঘিরে বিক্ষোভ করে এবং রাস্তার উপরেও বিক্ষোভ দেখায়। একেবারে ভোট কেন্দ্র ঘিরে কিন্তু যথেষ্ট উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। যেক্ষেত্রে সকাল থেকে শান্তিপূর্ণ ভোট, তারপরেই কিন্তু এই যে পুলিশের সঙ্গে বচসা, সঙ্গে জড়িয়ে পড়লেন অখিলগিরি এবং অখিলগিরির সঙ্গে যেখানে ধস্তাধস্তি হয় এমনটাই অভিযোগ করছেন। যেখানে অভিযোগ করছে অখিলগিরি বিধায়ক, তিনি জানাচ্ছেন যে তাকে ধাক্কা দেওয়া হয়েছে এবং তাকে ঠেলে দেওয়া হয়েছে, এমনটাই বলছেন। সেক্ষেত্রে তিনি গুরুতর আহত হয়। সেক্ষেত্রে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই এখন পর্যন্ত এখানে উত্তেজনাপূর্ণ রয়েছে এখন পর্যন্ত। একবার শুনে নি অখিলগিরির বক্তব্য। ডিএসপি ডিএনটি এখানে যে আছে রামনগরের, ও প্রথম থেকেই এখানে ভোটারদের হয়রানি করছে। এই ভোটাররা যাতে ভোট দিতে না পারে হয়রানি করছে। আমি বলতে যেতে পুলিশ আমাকে ধাক্কা মেরেছে, ওর সামনে, ডিএসপির সামনে, ভোটারদের সামনেই ধাক্কা মেরেছে কলেজ। এবং এই কাথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে তুমুল উত্তেজনা, অভিযোগের তীর তৃণমূলের দিকে, যে গন্ডগোল তৃণমূল নেতৃত্ব বাধা। যদি এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, ভোট ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। ভোটাররা ভোট যাচ্ছেন, তাদের কাছ থেকে কাগজপত্র ছাড়িয়ে নিচ্ছিল পাকার ঘাটের কাছে। সেখানে আমাদের ছেলেরা প্রতিবাদ করেছিল যে কাগজটা ছাড়াচ্ছ কেন, ভোটাররা ভোট দিতে যাচ্ছে, তাকে আটকাচ্ছ কেন। এইটা বলতে গিয়ে তৃণমূলের কিছু গুন্ডা, তারা আমাদের কার্যকর্তা, আমাদের কাউন্সিলর তাপস দোলাকে প্রথমে মারে, আমাদের বহু কর্মীকে তারা আক্রান্ত করে। তো যাই হোক, সেটা মানুষ বিচার করবে, মানুষ সব কিছু দেখছে। তারপরে সেখান থেকে সেখানে আমাদের ক্যাম্পটা ভেঙে দেয়। কোথাও কোনো উত্তেজনা হয়নি, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। যারা মানুষকে ভয় দেখাচ্ছে, কিছু ভোটারদের ভয় দেখাচ্ছিল, যাদের লোকবল নেই, মানুষ নেই, সমর্থন নেই, সাধারণ মানুষকে ভয় দেখানো যাবে না। বিজেপি ওই অভিযোগই করতে থাক, ওর নাম পাল্টে দেওয়া হবে, অভিযোগ দল হবে। ওই বিরোধী দলনেতা অভিযোগ ছাড়া কিছু জানে না, তার দলের তার কর্মীরা, তার চালারা কি করবে। হ্যাঁ, বিপুল জয় হবে, বিপুল জয়। শুভেন্দু বাবু যে ব্যাংকের চেয়ারম্যান, ধরাশায়ী হবে, ধরাশায়ী। আজ কাথিতে সমবায় ভোট, কাথি সমবায় ব্যাংকের নির্বাচন ঘিরে উত্তেজনার ছবি দেখালাম। আর সমবায় ভোটে কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ, রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে সমবায় ব্যাংকে। 13 কেন্দ্রে 78 জন ডেলিগেটের নির্বাচন এবং আজই সমবায় ভোটের গণনা। জবাব চাই, জবাব দাও। ডিএসপির কালো হাত থেকে দাও। ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় কোন কোন ওষুধ ফেল করলো, আসুন তা নিয়ে ডিটেল রিপোর্ট দিই আপনাদের। প্রেশার, লিভার, ফুসফুস, এই সব কিছুর ওষুধ পরীক্ষায় ফেল, ডাহা ফেল। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করে গিয়েছে এই ওষুধগুলো। পরীক্ষায় ফেল 103টি ওষুধ এবং স্যালাইন। নামী কোম্পানির ওষুধ ও স্যালাইন ফেল। বেশিরভাগ ওষুধেই মিলেছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া, কয়েকটি ওষুধে শুধুই পাউডার। ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় চাঞ্চল্যকর তথ্য। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, 103টি ওষুধ এবং তার মধ্যে প্রেশার, লিভার, সুগার, ফুসফুস, জীবনদায়ী ওষুধ যেগুলো হতে পারে সেগুলোই রয়েছে। কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত রিপোর্টে?
রুমেলা, গত জানুয়ারি মাসে যেটা দেখা গিয়েছিল যে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল অর্থাৎ সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অথরিটি CDSCO তারা দেশ জুড়ে যে বিভিন্ন ওষুধ যে স্যাম্পেল বা নমুনা যে কালেক্ট করে, ওষুধ স্যালাইন এগুলো সেগুলোর পরীক্ষা করে সংশ্লিষ্ট রাজ্যের, অর্থাৎ যেমন আমাদের রাজ্য থেকে যদি কোনো ওষুধ কালেক্ট করা হয় তাহলে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য ড্রাগ কন্ট্রোলে সেটার পরীক্ষা করা হয়, সেরকম সমস্ত রাজ্যেই করা হয়। এবং সেক্ষেত্রে গত মাসে ছিল 151টা, মানে গত জানুয়ারি মাসে, আর গত ফেব্রুয়ারি মাসে 103খানা ওষুধ। সেই 103খানা ওষুধের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিরকম, যে ফুসফুসের সংক্রমণ। এই যে গত ঠান্ডায় গেছে সেখানে এই যে চেস্ট ইনফেকশন, সেই ফুসফুসের সংক্রমণ ঘরে ঘরে ছিল, এবং সেই ফুসফুসের সংক্রমণ ঠেকানোর জন্য যে অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিক UTI ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ মূত্রনালীর সংক্রমণ, UTI ডায়রিয়া ঠেকানোর ওষুধ থেকে শুরু করে খাদ্যনালীতে যে সংক্রমণ হয় সেই ঠেকানোর ওষুধ এবং ইনজেকশন, এই বিভিন্ন রকমের অত্যন্ত হাড়ের ক্ষয়, মহিলাদের ক্ষেত্রে হাড়ের ক্ষয় একটা অত্যন্ত কমন রোগ 40 বছর হয়ে গেলে, পুরুষদের ক্ষেত্রেও সেটা 50-60 গেলে সেই হাড়ের ক্ষয় রোধে ভিটামিন D3 এবং ক্যালসিয়াম দেয় চিকিৎসকরা অকাতরে। এবং সেই ওষুধেও কিনা যে বলা হচ্ছে যে নট ফর কোয়ালিটি, কারণ সেগুলো গুণমান সঠিক নয়। কি দেখা যাচ্ছে যে তাতে বহু ক্ষেত্রে বহু ওষুধে দেখা যাচ্ছে শুধুমাত্র পাউডার ভরে দেওয়া হয়েছে, ওষুধের মলিকিউল দূরে থাক, শুধুমাত্র পাউডার ভরে দেওয়া হয়েছে, এমনকি ক্ষতিকারক ব্যাকটেরিয়া। আমার তাহলে প্রশ্নটা এখানেই অভিজিৎ, এই যে নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি মানে NSQ, এই যে তালিকাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে তো কোয়ালিটি মানে গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু পাউডার ভরে দেওয়া হয়েছে যেখানে, সেখানে তো কেউ বা কারা পাউডারটা ভরছে, এটা তো ইচ্ছাকৃত। নিঃসন্দেহে রুমেলা, যে কোম্পানিগুলো যে এবারে যে 103টি ওষুধের যে তালিকা বেরিয়েছে তাতে খুব নামজাদা সংস্থা সেরকম ভাবে নেই, তবে এর আগে গত জানুয়ারি মাসে দেখেছিলাম বেশ কয়েকটি বহুজাতিক নামজাদা সংস্থার ওষুধও এই তালিকাভুক্ত ছিল। তবে এবারের তালিকায় আমরা খুঁটিয়ে দেখেছি যে সেইভাবে খুব নামজাদা সংস্থা নেই, তবে বেশ কিছু যারা বলা যেতে পারে খুব নামজাদা তলার সংস্থা, এইসব ওষুধও কিন্তু গ্রামে গঞ্জে অকাতরে চলে। এবং সেই ওষুধের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে কোথাও নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি, শুধু গুণমানে সঠিক নয় তা নয়, দেখা যাচ্ছে যে যেখানে 80 mg 80 মিলিগ্রাম হয়তো ক্যালসিয়াম থাকার দরকার, সেখানে রয়েছে কত 10 মিলিগ্রাম। অর্থাৎ বিভিন্ন ওষুধের ক্ষেত্রেই সব জায়গাতে দেখা যাচ্ছে কোথাও পরিমাণ কম রয়েছে, প্যারামিটার থাকার কথা তা তো নেই, গুণগত মানে সেটা ফেল করে গিয়েছে, ডাহা ফেল করে গিয়েছে। এবং এর মধ্যেই আমাদের প্রতিনিধি যেরকম বলছিলেন যে বেশ কিছু ওষুধ না, সেখানে ওষুধ কম, শুধু পাউডারই বেশি। এবং এই ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ আমার আপনার রোজকার যে ওষুধগুলো লাগে সেই বেশিরভাগ ওষুধেই ক্ষতিকারক ব্যাকটেরিয়া। ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় আরো ওষুধ ফেল, দেখা যাক এরপর তারা কিভাবে মুভ করে।